কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম একটা ওভেন নিয়ে। মূলত আমার দোকানে এই ওভেনটা সার্ভিসিং এর জন্য চলে এসেছে। তো এই ওভেনটার কি সমস্যা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাস্টমার দোকানে যখন নিয়ে আসলো সকালবেলায়, সে আমাকে বলছে যে ভোরবেলায় যে কাজটা হয়েছে, ভোরবেলার দিকে সে তরকারি গরম করতে লেগে এখান থেকে অনেক ধোঁয়া বের হয়ে গেছে। মানে এত পরিমাণ ধোঁয়া বের হয়েছে, পুরা গন্ধ বাড়াচ্ছে। তো সে ভয়ে আর কিছুক্ষণ পরে তাড়াতাড়ি করে লাইনটা বন্ধ করেছে। তো আমরা কিছু বিষয় আগে ওভেনের কিছু বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আমরা আগে একটু দেখব, দেখার পরে বাদবাকি আমরা এটার বিষয়ে কাজ করব। তো আমি আপনাদেরকে কিছু যে বিষয়গুলো আগে জানাবো, সেই বিষয়গুলো যে আসলে যে যে ওভেনগুলোতে যে জিনিসগুলো থাকে, এই যে দেখুন ওভেনের মেন ট্রান্সফরমার এটা, এই যে ট্রান্সফরমার, এটা হলো ম্যাগনেটন যেটার মাধ্যমে হিটিং হয়। এখানে কুলিং ফ্যান আছে, ঠিক আছে, এখানে কুলিং ফ্যান, এই যে ক্যাপাসিটর, আর এটা হলো মেন সার্কিট। আর এই যে এখানে এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এই যে সুইচ, এই যে ফিউজ। তো এই যে ডালা, অনেক সময় কি হয় যে এই ডালাগুলো লাগানোর পরে অনেক সময় কি হয় যে আমাদের ইয়াটা কাজ করে না, মানে হিট হয় না ঠিক মতন, ক্লোজ দেখাচ্ছে না। তখন কি যে এই যে ডালার যে সুইচগুলো আছে, আমি যে লাগাই, যদি দেখেন এই যে কাজ করছে, এই যে সুইচটা দেখুন কিভাবে কাজ করছে, ভালো করে লক্ষ্য করুন। এই যে অনেক সময় এই সুইচগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার টোটাল সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে, যতই এদিকে ভালো থাকুক। এই সুইচটা নষ্ট হওয়ার কারণে আমি আরেকবার দেখাবো, এই যে দেখুন কাজ করছে, পুশিং করছে রেড কালারটা। এই সুইচটা নষ্ট হওয়া মানে আপনার টোটাল সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। যদি আপনি দেখলেন কোনো সময় ডালা লাগাচ্ছেন, লাগানোর পর আপনার কোনো কাজ করছে না, তাহলে সর্বপ্রথম আপনার সুইচটা চেঞ্জ করবেন, ঠিক আছে, সুইচটা দেখবেন ঠিক আছে কিনা। আর এই যে ওভারলোড যে থার্মোস্টার গুলো আছে, প্রত্যেকটা ওভারলোড থার্মোস্টার দেওয়া আছে। এইটা ম্যাগনেটনের ওভারলোড হয়ে গেলে বা বেশি হিটিং হলে টোটাল সিস্টেমটা বন্ধ করে দেবে। এটা উপরে বডি, মানে এই জিনিসগুলো হলো সেন্সর হিসাবে কাজ করে, থার্মোস্টার গুলো সেন্সর হিসাবে কাজ করে। তো এখন হলো আমরা এটা লাইন দেবো, লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে অ্যাকচুয়ালি এটার কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা আপনাদেরকে দেখাবো এবং এটার প্রাইস কত। যেরকম এই ম্যাগনেটনের দাম হলো কম দামের আছে, 700-800 আছে, 1500 আছে, 1800 আছে। এই ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফরমার 1500, 1800, 2000, 2500 বিভিন্ন দামের হয়ে থাকে। তো চলুন আমরা এটা লাইন দিই, লাইন দিয়ে আপনাদেরকে দেখাই আসলে এটার প্রবলেমটা কি হচ্ছে। আমি প্লাস্টিকের একটা মগে এখানে পানিটা দিয়ে দিলাম, ভিতরে পানিটা দিয়ে দিলাম, পানি দিলাম, আটকে দিলাম। লাইনটা দাও মামা, লাইনটা দিলাম। এই যে আমি এখন স্টার্ট দিব। তো ডোরটা ওপেন আগে ছিল, ঝামেলা ছিল, এর জন্য এটা লিখছিল না। আমি এই যে দিলাম, স্টার্ট দিলাম। তো এই যে দেখুন কি অবস্থা হচ্ছে, আমরা সেটা একটু টেস্ট করছি, চলছে। যে দেখুন পুরা গন্ধ বাড়াচ্ছে। এই যে কাস্টমার বলেছিল না পুরা যে গন্ধটা, সেই গন্ধটা এই যে আমরা পাচ্ছি। দাও বন্ধ করো, দাঁড়াও দাঁড়াও। এই যে দেখুন, এই দেখেন দেখুন, এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, তার মানে আমাদের এই যে আমাদের যে ওভেনটা আছে, এই ওভেনের এই ট্রান্সফরমারটি পুড়ে গেছে। যে এইখান থেকে ট্রান্সফরমারটা পুড়ে গেছে। ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে, এই যে ট্রান্সফরমার যে গলেও গেছে এখানে। তো আমাদের এই যে বাবা, উরি বাপরে বাপ, প্রচন্ড গরম হচ্ছে। তো এই ট্রান্সফরমার গুলো কিন্তু রিপেয়ার করা যায় না, কেননা এটা ফিক্সড, কোর গুলো ফিক্সড করা আছে। এর জন্য আমাদেরকে এটা নতুন লাগাইতে হবে। হ্যাঁ, লাগানো এটা একবার ইজি, সহজ। এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন এখানে আমাদের আউট হচ্ছে, আর এখান থেকে লাইন আমাদের ম্যাগনেটনে গেছে, আর এই যে লাইনটা জাস্ট এটা কিনে আনলেই এটা ঠিক করা যাবে। তার মানে আমরা যেটা বুঝলাম, যে কাস্টমার যে কথাটা বলেছিল, এই ওভেনটার যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে এই যে ট্রান্সফরমারটি পুড়ে গেছে। এন্ড বাজার থেকে ট্রান্সফরমারটি কিনে এনে লাগাই দিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর আপনারা যদি টেকনিশিয়ান নাও হন, এই ধরনের প্রবলেম হয়ে থাকলে আপনারা নিজে বাসা বাড়িতে এটা রিপেয়ার করতে পারবেন, কেননা এই যে দুইটা লাইন খুলে ফেলেন, যেটা যেভাবে খুলবেন সেটা সেভাবে লাগাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।